খালা এখন ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে বলছেন তার হাতে আর কিছু নেই, সব কেড়ে নিয়েছে ওই নির্বাচন কমিশনার, সব কেড়ে নিয়েছে। ভ্যানিশ কুমার সব ভ্যানিশ করে দিয়েছে। তিনি এখন কি করে ভোটে লড়বেন? তিনি এই কথা কাদের সামনে বলছেন? বলছেন তার দলের কর্মীদের সামনে, তার বিধানসভার কর্মী যারা তার হয়ে ভোটের লড়াই করবেন, সেই যোদ্ধাদের মনোবল বাড়ানোর যে বৈঠক ডেকেছিলেন, সেখানেই তিনি এই কান্নাকাটি করলেন। আচ্ছা বলুন তো দেখি, এই কান্নাকাটিতে কর্মীদের মনোবল বাড়বে? যেখানে দলনেত্রী নিজেই ভেঙে পড়ছেন, তিনি বলছেন তার হাতে আর কিছু নেই, সেখানে কর্মীদের মনোবল বাড়া তো দূরের কথা, তারাও তো ভয় পেয়ে যাবে। আসলে খালা না এখন পুরো বেসামাল হয়ে গেছেন। একদিকে নির্বাচন কমিশনার, অন্যদিকে শুভেন্দু অধিকারী তার গড়ে এসে তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। ফলে খালা এতদিন যে পাগলের অবস্থায় ছিল, এখন তার থেকেও আরো ভয়ঙ্কর জায়গায় চলে গেছেন। কোন জায়গায় চলে গেছেন সেটা আপনারাই বলবেন। কিন্তু এখানেই শেষ নয়, খালার কিন্তু অনেক পরিকল্পনা আছে। তিনি কিন্তু আর একটা ভয়ঙ্কর পরিকল্পনা চোখে রেখেছেন, সে কথাই আপনাদের বলবো। সেটা হচ্ছে যে এই যে এত কেন্দ্রীয় বাহিনী আসছে, সেই বাহিনীকে কিভাবে আটকাবে তার একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই আলোচনা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই মতামত জানাবেন। যেটা বলছিলাম যে এই যে ভোটের দিন ঘোষণার পর এই গতকাল রোববার খালা প্রথম বৈঠক করলেন তার কর্মীদের নিয়ে। কারণ এতদিন তিনি মনে হয় ভেবে পাচ্ছিলেন না তিনি কি করবেন। আর তার গড়ে এসে শুভেন্দু অধিকারী প্রচার করে যাচ্ছেন এবং প্রচুর ভিড় হচ্ছে, মানুষ বেশ আগ্রহ নিয়ে এগিয়ে আসছে, তার মিছিলে যোগ দিচ্ছে। খালা এইসব দেখছিলেন আর ভয় পাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি প্রচারে না গিয়ে প্রথম করলেন কর্মী বৈঠক। চেতলার অহিন্দ্র মঞ্চে সেই বিধানসভার সমস্ত কর্মী, কাউন্সিলর এবং নেতা নেত্রীদের ডেকে তিনি বৈঠক করলেন। আর সেই বৈঠকে তিনি যা বললেন তাতে তো খুবই ভয়ঙ্কর অবস্থা বোঝা যাচ্ছে। তিনি বলছেন যে তার হাতে আর কিছু নেই। 3 দিনে 50 জন অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ তিনি পরিষ্কার বলেই ফেললেন যে যাদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের দিয়ে তিনি ভোটে লড়তেন। কারণ কেন বললেন যে আমার হাতে আর কিছু নেই? হাতে কিছু নেই মানে কি? এদের দিয়েই তো ভোট করেন তিনি, এবং সেইভাবেই তো তিনি সাজিয়েছিলেন। আর নির্বাচন কমিশন সেই ছক ভেঙে দিয়েছে। এতদিন সবাই যেটা বলতো যে এইদের দিয়েই যে ভোট পরিচালনা করা হয়, এবং আমি আপনি সবাই জানি, আমরা সবাই জানি যে এই পুলিশ প্রশাসন, এই প্রশাসনের যারা আছেন আধিকারিকরা, তারা কিভাবে এই ভোটটাকে পরিচালনা করেন, তারা কিভাবে এই তৃণমূলের পক্ষে ভোট পরিচালনা করেন। আর সেইটা সরাসরি বলে ফেললেন আমাদের খালা, বললেন আমার হাতে কিছু নেই। ভাবুন, তার হাতে থাকবে কেন? তার হাতে তো তার দল রয়েছে, প্রশাসন তো তার নয়, এটা তো সরকার। তৃণমূলের হয়ে তো প্রশাসন কাজ করবে না, কিন্তু তিনি বলছেন যে তার হাতে কিছু নেই। তার মানে পরিষ্কার করে দিলেন যে তিনি এই প্রশাসনের মাধ্যমেই ভোটটাকে নিয়ন্ত্রণ করেন এবং জেতার পর বলেন মানুষের রায়ে জিতে এসেছি। মানুষের রায়, মানুষের রায় ক% মানুষের রায় পান? তিনি তো সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা পান, মানে যে মুসলিম যে 32% আছে তার 30%ই তিনি পান। আর মাত্র সংখ্যাগরিষ্ঠ যে ভোটার আছে হিন্দু ভোটার, তার মাত্র 15% ভোট পান। বাকি
ভোট তো তিনি পান না। আর তার উপরে সবাই তো ভোট দেয় না, 80% ভোট দেয় মানুষ, সেক্ষেত্রে 20% বাদ। তাহলে তিনি সংখ্যাগরিষ্ঠের রায় পান কি করে? তিনি কি করে বলেন যে মানুষ তাকে রায় দিয়েছে? কারণ এ তো পরিষ্কার তিনি করে দিলেন যে এই যে অফিসাররা, তারাই তার হয়ে ভোট পরিচালনা করেন। তবে এখানেই তিনি থেমে থাকছেন না। তিনি এবার কর্মীদের বলেন যে ভোটে জিততে গেলে যা যা করতে হবে, কারণ তার তো প্রায় কোমর ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন। কারণ যে গুটি সাজিয়ে তিনি ভোট লড়েন সে তো সব নড়বড়ে হয়ে গেছে, কিছুই নেই। পুরো রাজ্য থেকেই তাদের অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জন্যে কর্মীদের বলছেন যে ভোটের দিন আপনারা কিন্তু ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়বেন না, কারণ লোডশেডিং হয়ে যেতে পারে। লোডশেডিং হবে? আসলে নন্দীগ্রামের ভয় তাকে তাড়া করে ফিরছে। নন্দীগ্রামে তিনি প্রচার করে দিয়েছিলেন যে লোডশেডিংয়ের জন্যে তাকে কাউন্টিংয়ে হারিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা কথা আমি বুঝি না, এই যে লোডশেডিং করে দেওয়া হয়েছিল, এই লোডশেডিং মানে বিদ্যুৎ দপ্তর কার হাতে? এ তো রাজ্য সরকারের, এবং কর্মী কারা? সেও তো রাজ্য সরকারের কর্মী। যদি কোনো কারণে লোডশেডিং করিয়ে দেওয়া হয়ে থাকে, ধরে নিচ্ছি, তাহলে তো তিনি তদন্ত করলেই পেয়ে যেতেন যে কে লোডশেডিং করিয়েছিল, কেন লোডশেডিং করিয়েছিল। তা এবারও সেই একই গল্প তিনি করছেন, বলছেন লোডশেডিং হয়ে যেতে পারে, লোডশেডিং করে দিতে পারে। কেন তিনি তার ব্যবস্থা করতে পারবে না? তারই তো কর্মীরা, করলে তো তার কর্মীরাই লোডশেডিং করতে পারে। আসলে তিনি শুভেন্দুর কাছে যে হেরেছিলেন, সেই পরাজয়ের মানে আতঙ্কটা এখনো তাকে তাড়া করে ফিরছে। কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি এখন তার গড়ে এসেও প্রচার শুরু করে দিয়েছেন, তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন। তাই কর্মীদের বলছেন যে ভোট শেষ হওয়ার পরেও যাবে না, কারণ এবং স্ট্রং রুমও পাহারা দিতে হবে, কারণ সেখানে নাকি সব পাল্টে দেওয়া হতে পারে। কর্মীদের বলছেন এক বাড়িতে দুবার তিনবার যেতে হবে। তারপরেও যেটা অসম্ভব সেই কথাটাই বলছেন সম্ভব করতে। বলছেন 60,000 ভোটের মার্জিনে তাকে জেতাতে হবে। নিজেই ভয়ে কুঁকড়ে আছেন, বলছেন তার হাতে কিছু নেই। তাহলেই কর্মীরা এতদিন যে সাহারায় মানে যে ছত্রছায়ায় এই মস্তানি করত, এবার তারা সেই মস্তানি করবে কি করে? কারণ মস্তানি করতে গেলে কোনো এলাকায় কোনো বুথে যদি মস্তানি করে এবং সেই খবর যদি নির্বাচন কমিশনের কাছে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট বন্ধ হয়ে যাবে। খবর যাওয়া নয়, সেখানে তো সিসি ক্যামেরা বসানো রয়েছে, বুথের ভেতরে একটা, বুথের বাইরে একটা থাকবে, তারপরে থাকবে হচ্ছে আধা সেনা, বুথের ভেতরেও থাকবে, বাইরে থাকবে, তাদের থাকবে বডি ক্যামেরা, সেই ক্যামেরাতে ছবি উঠবে সব সময়। তাহলে কি করে তাকে 60,000 ভোটে জেতাবে? তিনি অসম্ভবকে এখন সম্ভব করতে বলছেন। আসলে নির্বাচন কমিশন এবার যে প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতিতে তিনি ভয় পেয়ে গেছেন, কারণ একের পর এক কড়া বাঁধুনি দিচ্ছে নির্বাচন কমিশন। 50 জন অফিসারকে তো সরিয়ে দিয়েছেই, ইতিমধ্যে রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। যতদূর জানা যাচ্ছে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এই ভোটের সময় রাজ্যে থাকবেন। তারা দুটো ফেজে যে ভোট হচ্ছে, প্রত্যেকটা এলাকায় এই 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী বুথ পাহারা দেবেন, মানুষের মনে আস্থা যোগাবেন, এবং কোনো এলাকায় যদি ভোটারদের বাধা দেওয়া হয় সেটা তারা রুখবেন, এবং যদি এরকম কাজ করে তাহলে সেখানেও কিন্তু নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। তাহলে কি করে খালা বললেন যে তাকে 60,000 ভোটে জেতাতে হবে? তাই কেন্দ্রীয় বাহিনী যাতে কিছু করতে না পারে, কেন্দ্রীয় বাহিনীকে আটকানোর জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। গত নির্বাচনে শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের
বাধা দিয়েছিল, লাঠি সোঁটা এবং অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছিল, বোমা ছুঁড়েছিল, কেন্দ্রীয় বাহিনী সেখানে ফাঁকা আওয়াজ করেছিল, কিন্তু তাতেও খালার এই দুধেল গাইরা পিছু হটেনি। তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তখন কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল, 4 জন মারা গেছিল। তাই নিয়ে তৃণমূল এখনো হইচই করে, কিন্তু আসল কারণটা তারা বলে না। এবার কিন্তু সেই পরিকল্পনা একটু অন্যভাবে করছে। এবার পুরুষদের নয়, এবার মহিলাদের এগিয়ে দেবে, সেরকম করে তারা তৈরি হচ্ছে। বিভিন্ন এলাকায় মহিলা বাহিনী তৈরি করা হচ্ছে। সেই মহিলা বাহিনী ঝাঁটা লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সামনে আটকে দেবে, কেন্দ্রীয় বাহিনীর পথ, কেন্দ্রীয় বাহিনীকে বিক্ষোভ দেখাবে, কোনো একটা জায়গায় আটকে দেবে। কারণ তাহলে মহিলাদের ওপর কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারবে না, তারা লাঠি চার্জ করতে পারবে না, তাহলে হইচই শুরু করে দেবে, মহিলাদের ওপর আক্রমণ। এইরকম একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে তৃণমূল কংগ্রেস। কারণ মহিলাদের দিয়ে এবার কেন্দ্রীয় বাহিনীকে আটকে দেবে। কেন্দ্রীয় বাহিনী কিছু করলেই বলে দেবে শ্লীলতাহানি করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। বিভিন্ন এইরকমভাবে এবার মহিলাদের দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে আটকানোর একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে। এখন নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই খবর গেছে, কারণ আমাদের কাছে যখন এই খবর চলে এসছে, তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গেও তো আমাদের যোগাযোগ আছে, তারাই এই খবর আমাদের কাছে সাপ্লাই করে দিয়েছেন। কারণ এদের পরিকল্পনা খুব ভয়ঙ্কর। আপনাদের মনে আছে সেই নবান্ন অভিযানের সময় শুভেন্দু অধিকারীকে আটকেছিলেন, পুলিশ যখন আটকেছিল তখন তার চারপাশে ছিল মহিলা পুলিশ। কারণ শুভেন্দু অধিকারী নড়াচড়া করতে পারছিলেন না, তিনি বলছিলেন যে তিনি যদি নড়াচড়া করেন, কারো গায়ে যদি হাত লেগে যায়, অমনি তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দেবে। এই ক্ষেত্রে তৃণমূলের ডবল পরিকল্পনা। এক হচ্ছে মহিলাদের গায়ে হাত দিতে পারবে না, হাত দিলেই বলবে হচ্ছে যে শ্লীলতাহানি, আর যেহেতু মহিলা লাঠিও চালাতে পারবে না, সেক্ষেত্রে একটাই হয়তো বিকল্প রাস্তা থেকে যাবে, কেন্দ্রীয় বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হবে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে তাদের ছত্রভঙ্গ করতে হবে। নির্বাচন কমিশন তো পরিকল্পনা করেই রেখেছে কি কি করবে, এবং তৃণমূল কি কিভাবে এই সমস্ত কাজগুলো করে। এতদিনের যে তৃণমূলের যে ভোট পরিচালনা করা, এগুলো তো নির্বাচন কমিশন তো জানে, সমস্ত তথ্য তাদের কাছে আছে। ফলে সেই পরিকল্পনাও আশা করি ব্যর্থ হবে। তবে পিসিমণি যে এবার একেবারে ব্যাকফুটে পড়ে গেছেন, তিনি যে হারের ভয়ে এখন পাগল হয়ে গেছেন, সেটা তার কথাতেই বোঝা গেল। কারণ তিনি যাদের দিয়ে ভোটে লড়তেন, তারা কেউ তার হাতে নাই। এবার পিসিমণি কি করবেন, এবার আমাদের খালা কি করবেন? আপনাদের এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নমস্কার।